মিনিট আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহর নির্দেশ কয়টা? সূরা তাওবা 119 নম্বর আয়াতে দুইটা। একটা নির্দেশ আমরা আলোচনা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছিলেন, অপর দিক থেকে আসতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন মক্কা মুকাররমায় কিংবা মদিনাতুল মুনাওয়ারায়। আরবের মধ্যে কাবুল আহবার আসতেছে। কাবুল আহবার ছিলেন তাবেঈ, সাহাবী না, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাসের কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর তিনি অনেক শিখেছিলেন। হযরত ওমর কাবুল আহবারকে ডাক দিয়ে বললেন, ইয়া কাব হাদিসনি আনিত তাকওয়া। কাব, তুমি আমাকে তাকওয়া কি জিনিস তা একটু বুঝায় দাও। আল্লাহ তো কোরআনে বারবার তাকওয়ার কথা বলেছেন। মুসলমান আমি তথ্য দিয়ে যাই, আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোরআন কারীমে 250 বারের বেশি বলেছেন। তিনি তাকওয়ার কথা বলেছেন। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কাবুল আহবার বললেন, হযরত ওমর বললেন, এই তাকওয়া কি আমারে বুঝায় দাও। এখন সংজ্ঞাটা শুনতেছেন? কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে আল্লাহর রাসূলের খলিফা ওমর, আপনি কি কোনদিন কণ্টকাকীর্ণ কাটা বিছানা পথে চলেছেন নাকি? যে পথে কাটা আছে জঙ্গলে। হযরত ওমর বললেন, একবার নয় বহুবার। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলেছেন, এত সাবধানে হেঁটেছি একটা কাটাও যেন আমার কাপড়ে তো দূরে থাক, চামড়ায় না লাগে। হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করে দিয়েছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা কাটা। সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, চুরি করা একটা কাটা, জেনা করা একটা কাটা, পরের সম্পদ লুণ্ঠন করা একটা কাটা, গীবত একটা কাটা, মিথ্যা বলা একটা কাটা, পাল্লায় ওজনে কম দেওয়া একটা কাটা, খাদ্যে ভেজাল মিশানো একটা কাটা। মমিন মুসলমান যখন আল্লাহর ভয়তে হারামের সব কাটা থেকে তার চরিত্রকে নিরাপদ রাখবে, তারই নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। পুরা 3টা বেজে গেছে। আর আমি তো বলেছিলাম 20-25 মিনিট পার হয়ে গেছে। আর 10-15 মিনিটে কিছু বলবো এই আয়াত। সম্মানিত সুধী, মনোযোগ এইদিকে। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ পীর ধরতে হবে সত্যবাদী, নেতা মানতে হবে সত্যবাদী। মিথ্যাবাদী পীর ধরা যাবে না, মিথ্যাবাদী নেতাও মানা যাবে। আমরা নেতা বানাই কাদেরকে? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চাঁদাবাজ, এদেরকে নেতা বানাই। সেজন্য তো আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আজকে বাংলাদেশে আমরা 3 লক্ষ মসজিদ করতে পেরেছি, 10,000 মাদ্রাসা করতে পেরেছি, হাজার হাজার খানকা আছে, মাহফিলের তো অভাব নাই। কিন্তু দেশ স্বাধীনের 50 বছরও আল্লাহর দ্বীনের পক্ষে একটা আইনকে সংসদে পাস করাতে পারি না। মসজিদ আছে 3 লাখের উপর, মাদ্রাসা আছে 10,000। কথা বলেন। মুসলিম আছি আমরা, দাবি করি 14 কোটি, কিন্তু আল্লাহ দ্বীনের পক্ষে শরিয়া আইন অনুযায়ী সংসদে একটা আইনও পাস করাতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা।
আর আমরা আমাদের দেশকে সঠিক গন্তব্যে নিতে পারছি না। এখন যারা সরকারে আসছে ইন্টারিম গভর্নমেন্ট, ওরা চাচ্ছে দেশকে সঠিক গন্তব্যে নিবে। কেমনে নিবে? সেটআপ না চেঞ্জ হয়েছে, নীতি তো চেঞ্জ হয়নি। সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। বলা হচ্ছে সংবিধান পরিবর্তন করা হবে। সংবিধান বদলালেই হবে না, সংবিধানের মূলনীতি নির্ধারণ করতে হবে। আমার সংবিধানের মূলনীতি হবে জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই নীতিতে সংবিধান প্রণয়ন করতে হবে। কি আশ্চর্য! এরাই সংবিধান বানায়, এরাই সংবিধানের উপর ঈমান আনে, আবার যথাসময়ে এরাই সংবিধানকে খেয়ে ফেলে। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ওমর বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? হযরত ওমর বলেছেন, ইসলাম কবুলের আগে আমরা এতটা মূর্খ ছিলাম, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। এই তো সমস্যা হইতো না কেন? কি দিয়া বানানো ছিল? আমাদের দেশে হিন্দুরা মাটি দিয়া বানায়। আমি বলবো ওরাও যদি সুজি দিয়া গম দিয়া বানায় অন্তত খাওয়া যায়, ওরা খাইতে পারে, কথা বলে না। কত মারাত্মক শিরকি রাজনীতি আমরা করি। শিরকি রাজনীতি না? দুর্গা পূজা, সরস্বতী পূজার আগে একটাও মূর্তি থাকে না, পূজা আসলে মূর্তি তৈরি হয়। হিন্দুরা নিজ হাতে খোদা বানায়, ঈমান আনে, আবার খোদাকে ধ্বংস করে। আমরাও সার্বভৌমত্বের মালিক জনগণের শিরকি কথা বলে নিজের এই সংবিধান বানাই, ঈমান আনি, আবার সংবিধান বাতিল করি। অনেকটা মূর্তি পূজার মতো শিরকি কাজ হয় কিনা? তাহলে সংবিধান লাগবে রাষ্ট্রের জন্য, তা করতে হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সংবিধান রচনা করতে হবে। ওই সংবিধানে শিরক থাকতে পারবে না। শিরকি রাজনীতি জঘন্য হারাম। আর যদি রাজনীতি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, সেটা হচ্ছে ইবাদতের মতো। তবে সেটা অবশ্যই হতে হবে সুন্নত তরিকায়, তার মানে খেলাফতের রাজনীতি। আল্লাহ কবুল করুন। তাহলে আপনারা 10 লাখ মসজিদ করছেন, 3 লাখ মসজিদ, 10,000 মাদ্রাসা, কিন্তু দেশ ঠিক করতে পারেন না। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। আপনার এখান থেকে কচাকাটা থেকে একটা বাস, খুব দামি বাস, কমফোর্টেবল ভিআইপি বাস, এটা যাবে চট্টগ্রাম। আপনারা মনে করেন সাগর পাড়ে ঘুরতে যাবেন এখন, কিংবা মনে করেন শিক্ষা সফর। তো 40 সিটের বাস, সামনের 10 সিটে বসেছে দেশের সেরা 10 জন পীর সাহেব, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন বক্তা, তারপর 10 জন মুসল্লি। যাত্রী কয়জন? বাস দামি। শুধুমাত্র ড্রাইভিং সিটে বসছে ইয়াবাখোর এক মাতাল। বাস কি নিরাপদে চট্টগ্রাম যাবে? না, এটা যমুনার আগে ডান্ডি পটাশ হবে না? আমরা বাঙালি 3 লাখ মসজিদ করেছি, 10,000 মাদ্রাসা করেছি, লাখ লাখ মুরিদ আছে, কিন্তু স্টিয়ারিং এ যাদের বসায় দিছি দেশ চালাতে, তারা কেউ মাতাল, কেউ পশ্চিমাদের দালাল, কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ জিন্দিক। যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, শুধুমাত্র পশ্চিমাদের তাবেদারি করেই ক্ষমতায় যেতে চায়।
বদলাতে হবে। এই সংস্কৃতিকে আমূল পরিবর্তন করতে হবে। আমার বাংলাদেশের সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিল্লিকে দেওয়া হবে না, ওয়াশিংটনকে দেওয়া হবে না, লন্ডনকে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিরকম হবে। আমরা চাই আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আর কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বের বাংলাদেশ। সেজন্য ভাইরা আইয়ুব আলী চিন্তায় পড়ে গেছে। আমি রুমাল পাঠাবো। আইয়ুব আলী এলাকার লোক নিয়ে এত সুন্দর মাহফিল আয়োজন করছে, তার এই ঋণগ্রস্ত রাখবেন? আমরা 10 টাকা হলেও দিব রুমালে। হাজার হাজার জনতা 10 টাকা করে দিলেও তো সে ভেসে যায় ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে আর কয়েকটা কথা আছে। আল্লাহর নির্দেশ কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এখন মজার কথা, একটা নতুন আলাপ করতে হয়। সত্যবাদীকে এটা তো জানতে হবে। আমরা দেখি আমাদের দেশে হিন্দু মানুষ, আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে? সত্যবাদী, ভদ্র না। মনে রাখবেন, কোন অমুসলিম কাফের মুশরিক বেঈমান ঈমান যার নাই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম যদি সত্য কথা বলে, আমরা এতটুকু বলতে পারি তার এই কথাটা সত্য, তাকে সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হবার প্রধান শর্ত হচ্ছে ঈমান লাগবে। এবার আসেন সত্যবাদী কারা? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমাদের আর তাফসীর করার সুযোগ নাই। তাফসীর কে করছেন? স্বয়ং আল্লাহ। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? সূরা হুজুরাতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং আল্লাহর আখিরি নবী, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের ক্ষুদ্র একটা বিষয়ও সন্দেহ করলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান দিয়ে মাল দিয়ে জিহাদ করল আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। আল্লাহ বলেছেন তাদের সঙ্গী হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? অতএব পীর ধরার আগে আপনাকে দেখতে হবে পীরের মধ্যে ঈমান আছে কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা। দেখতে হবে আল্লাহর দ্বীনের জন্য তার জিহাদ আছে কিনা। ওই পীর সত্যবাদী পীর, আপনি তাকে ধরতে পারবেন। ঠিক নেতা ধরার আগে দেখবেন তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা এবং আল্লাহর দ্বীনের জন্য সে জানমাল খরচ করে কিনা। ওই নেতার অনুসরণ আপনি করতে পারবেন। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি নাই, বসো। সম্মানিত সুধী, বিদায় লগ্নে
আমি বিদায় লগ্নে আপনাদের করজোড়ে একটা অনুরোধ করে যাই, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি, ভাই মাসলাকগত দ্বন্দ্ব বড় করবেন না। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে। দ্বীন ইসলামের মহান স্বার্থে আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কার টুপি কি রকম, কার কুর্তা কি রকম, কে কোন মাদ্রাসার আলিয়া না কওমি, এগুলো আমরা দেখবো না। আপনারা টুপি নিয়ে ঝগড়া করেন, এই ঝগড়া করতে করতে তো দেশ হারাবেন। দেশ না থাকলে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি কই থাকবে। তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা সব মাসলাকের মুসলমান এক হয়ে যাব। আমার ভাইরা, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, চুটি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে, টুপি লাগলে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও সাদা টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান গোপনে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, গওহর রেজভী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাকা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যারবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যারবতের দাবিদার, ইংরেজদের পা চাকা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। আপনাদের উত্তরবঙ্গে তাদের অপতৎপরতা আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ায়, পঞ্চগড়ে, দিনাজপুরে, বগুড়ায় বিভিন্ন জায়গায় তারা আস্তানা করে ফেলেছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। সাবধান, কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। সেটা হিন্দুদের উপাসনালয় যেমন উপাসনালয়, খ্রিস্টানদেরটা যেমন উপাসনালয়, কাদিয়ানীদেরটাও শয়তানি উপাসনালয়, মসজিদ বলা যাবে না। মনে থাকবে? কাদিয়ানীরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলেন আহমদিয়া জামাত, কখনো বলেন আহমদী সম্প্রদায়, কখনো বলেন আহমদিয়া সম্প্রদায়, কখনো বলেন আহমদী মুসলিম জামাত, কখনো বলেন আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়,
আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসাঈ জামাত। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল। তারা একটা বড় আস্তানা করেছে আপনাদের লালমনিরহাটে, এই মরিয়ম সিটি নামে একটা এলাকাও তৈরি করে ফেলেছে। তারা দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, আদতে তারা খ্রিস্টান। মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে তুমি কে? বলে আমি মুসলমান। বলে কি মুসলমান? ঈসাই মুসলমান। বলে জানো এর অর্থ কি? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? এই খ্রিস্টান ঈসাই তরিকার নাম ধারণ করে খ্রিস্টানদের এই দলটি 1975 সাল থেকে এখন পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাই দিয়েছে। এবং তাদের সুদূর প্রসারী চক্রান্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতায় খ্রিস্টানদেরকে হাত দিতে দেওয়া হবে না। তারা মানুষকে খ্রিস্টান বানায় ধোঁকা দিয়ে, তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটা ফেরকা মাথাচাড়া দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। সাবধান থাকবেন, এটা ইহুদিদের সোল এজেন্ট। এদের কাজ হচ্ছে শুধু মানুষকে বলা যে বাংলাদেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? এর মানে কি জানেন? আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া। যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। আপনারা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন এবং দেশের স্বাধীনতাকে